আসসালামু আলাইকুম। আমি আলমগীর চলে এসেছি আজকে আপনাদের মাঝে হায়ারের এন্টিরাস্ট কুল এসির রিমোট ফাংশনটা কিভাবে কোন বাটনের কি কাজ সেটা দেখানোর জন্য। প্রথমত আপনারা একটা রিমোটের যে বাটনগুলো দেখবেন সেটা হলো এটা হলো পাওয়ার অন অফ বাটন, এটা হলো টার্বো এবং কোয়াইট। মানে টার্বো মোড দিলে কি হবে, দ্রুত ঠান্ডা করে দিবে রুমটা। আর কোয়াইট হলো এটা সাউন্ডটা কমাবে, স্পিডটা কম হবে, সাউন্ড কম হয়ে যাবে। এরপর আসে মোড, অন করে দিই। মোডে প্রেস করলে আপনার মোডটা যেমন ড্রাই মোড আছে, ফ্যান মোড আছে এবং কুল মোড আছে। এই মোডগুলো এই মোডে প্রেস করে আপনি আনতে পারবেন। এরপর আছে সেলফ ক্লিন বাটন। এই সেলফ ক্লিন বাটন প্রেস করে আপনারা মাত্র 26 মিনিটের মধ্যে আপনার এসির ইনডোরটা সম্পূর্ণরূপে ক্লিন করতে পারবেন, যা আপনার হায়ার দাবি করছে 99.9% ব্যাকটেরিয়া রিমুভ করে। এরপরে ইকো মোডের মাধ্যমে আপনার এই বাটন প্রেস করে আপনার ইকোনমিক মানে কারেন্ট খরচ কম হবে। কম্প্রেসরের আরপিএম কমায় বা আপনার কম্প্রেসর আরপিএম এর সাথে আছে আপনার ফ্যানের স্পিড বা সব সব দিক খেয়াল করেও ইকোনমিক মোডে চালু হবে এবং কারেন্ট খরচটা কমাবে। দ্বিতীয়ত আছে এটা আপ এরোতে হলো আপনার বা টেম্পারেচার বাড়ানো এবং ডাউন এরোতে টেম্পারেচার কমানো। আর আপনার রাইট সাইডে যে বাটনটা আছে রাইট এরো, এটা মূলত আপনার 3D এয়ার ফ্লোর একটা এয়ার ডিরেকশন, মানে এটা দিলে উপর নিচে, আর এটা হলো লেফট রাইটে এয়ার ডিরেকশন দিবে। এরপরে আসেন আইফিল। এই আইফিল বাটনের একটা স্পেশালিটি হচ্ছে এই বাটনটা প্রেস করে রিমোটটা যেখানে রাখবেন সেখানে ফোকাস করে ঠান্ডাটা দিবে। এরপরে আছে স্লিপ বাটন। এই স্লিপ বাটন মানে আপনি নির্দিষ্ট সময় পরে এসিটি অফ হয়ে যাবে। এরপরে আছে হেলথ এয়ার ফ্লো, যেটাকে কোয়ান্ডা এয়ার ফ্লো বলে। এই এয়ার ফ্লোর মাধ্যমে আপনার ছোট বাচ্চা বা বয়স্ক যাদের সরাসরি এসির বাতাস লাগলে এসি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য হেলথ এয়ার ফ্লো, যেটা হলো আপনার সরাসরি গায়ে বাতাস লাগবে না। এরপরে আসেন হেলথ এয়ার ফ্লো দিয়ে সেকেন্ড আরেকটা, এখানে প্রেস করলে দেখবেন এটা হলো অ্যাঙ্গেল চেঞ্জ করে, অ্যাঙ্গেল ডিরেকশন চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এটা তো সেম ডিরেকশন চেঞ্জ করে, বিভিন্ন ডিরেকশনে ও এয়ার ফ্লো করবে। এরপরে আসেন হলো টাইমার, যেটা হলো অন অফ টাইম কি করা যায়। আর কোনো বাটন, এটা আছে কনফার্মেশন এবং ক্যান্সেল বাটন, যেটা হলো কোনো কমান্ড এখানে দিলে সেটা কনফার্ম করার জন্য বা ক্যান্সেল করার জন্য। এরপর আছে লক বাটন। এর লক বাটন হলো বাচ্চাদের হাত থেকে রিমোট টেপাটেপি করে অনেক সময় আর টেম্পারেচার বা মোড চেঞ্জ করে ফেলতে পারে, সেই জন্য। এরপর আছে লাইট বাটন। এটা লাইট প্রেস করলে আপনার রিমোটের যে ডিসপ্লেটা লাইটটা জ্বলে উঠবে। এরপর আছে রিসেট। রিমোটটা অনেক সময় হ্যাং হয়ে যেতে পারে, যে কারণে রিসেট বাটন প্রেস করলে রিমোটটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।